আসসালামু আলাইকুম। এএল সায়েন্স থেরাপির ফিজিক্স অলিম্পিয়াড কোশ্চেন সলভিং ক্লাসের ষষ্ঠ পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আইমান আওসাফ লাবিব। আপনারা দেখছেন এএল সায়েন্স থেরাপির ফিজিক্স অলিম্পিয়াডের একটি ভিডিও। তো আজকে আমাদের প্রশ্ন হচ্ছে, একটি সাইকেলের সামনের চাকার ব্যাসার্ধ পিছনের চাকার ব্যাসার্ধের অর্ধেক। সাইকেলটি একটি নির্দিষ্ট দূরত্বে যাওয়ায় পিছনের চাকা 10 বার ঘুরলো, তাহলে সাইকেলের সামনের চাকা কতবার ঘুরবে? এটা দেখে আমরা বলে দিতে পারি 20 বার ঘুরবে, কিন্তু এটা যেহেতু বড় প্রশ্ন আকারে আছে তাই আমরা শুধু 20 বার লিখে দিলে হবে না, আমাদেরকে সেটা প্রমাণ করে দেখাতে হবে। তাই এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নটি সমাধান করার জন্য আমাদেরকে আমরা প্রথমে লিখব, মনে করি সামনের চাকার ব্যাসার্ধ আর কিন্তু প্রশ্নে বলা আছে পিছনের চাকার সামনের চাকার ব্যাসার্ধ পিছনের চাকার ব্যাসার্ধের অর্ধেক, অর্থাৎ সামনের চাকার দ্বিগুণ হচ্ছে পিছনের চাকার ব্যাসার্ধ। তাই আমরা এখানে লিখব পিছনের চাকার ব্যাসার্ধ হচ্ছে 2 মিটার। তাই আমরা লিখতে পারি সামনের চাকার পরিধি হচ্ছে 2 পাই আর। আবার আমরা লিখতে পারি পিছনের চাকার পরিধি হচ্ছে 2 পাই ইন্টু 2 আর, কারণ পিছনের চাকার ব্যাসার্ধ হচ্ছে 2 মিটার, ইকুয়াল টু 4 পাই আর। এখন এটা যদি একটা চাকা হয়, এটা যদি মাটিতে থাকে, তাহলে এটা সাইকেলের চাকাটা একবার যদি সম্পূর্ণ ঘুরে আসে তাহলে যতটুকু পথ অতিক্রম করবে ততটুকু হচ্ছে পরিধির সমান, অর্থাৎ এই চাকাটার পরিধির সমান। সেহেতু আমরা লিখতে পারি পিছনের চাকা একবার ঘুরে আসতে অতিক্রম করে করে 4 পাই আর মিটার। সুতরাং পিছনের চাকা 10 বার ঘুরে আসতে অতিক্রম করে 40 পাই আর মিটার। আবার এখন তাহলে পিছনের চাকা 10 বার ঘুরে আসতে 40 পাই আর মিটার অতিক্রম করেছে। এখন আবার আমরা লিখতে পারি সামনের চাকা 2 পাই আর পথ অতিক্রম করে একবার ঘুরে। সুতরাং সামনের চাকা এক পথ অতিক্রম করে 1/2 পাই আর বার ঘুরে। তাই আমরা লিখতে পারি সুতরাং সামনের চাকা 40 পাই আর পথ অতিক্রম করে, এটা উপরে চলে যাবে, কাটাকাটি হওয়ার পর হবে 20 পাই ঘুরে। সুতরাং সামনের চাকা 20 বার ঘুরবে। এন্ড এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ফিজিক্স অলিম্পিয়াডের জন্য গুরুত্বপূর্ণ এমনই বিভিন্ন প্রশ্ন পেতে এখনই সাবস্ক্রাইব করুন এএল সায়েন্স থেরাপি। ধন্যবাদ।